এবার ইউপিআই দিয়েও লেনদেন করা যাবে পিএফ এর টাকা। এটিএম থেকেও তোলা যাবে এই টাকা। কবে থেকে চালু হবে পরিষেবা? দিনক্ষণ জানিয়ে দিলেন শ্রম মন্ত্রক। এবার ইপিএফও শীঘ্রই তার সদস্যদের জন্য ইউপিআই এর মাধ্যমে পিএফ তোলার সুবিধা চালু করার পরিকল্পনা করছে। একটি প্রতিবেদন অনুসারে এই নতুন ফিচারের মাধ্যমে ফোনপে, গুগল পে, পেটিএম এবং বিএইচআইএম এর মতো ডিজিটাল পেমেন্ট অ্যাপ ব্যবহার করে তৎক্ষণাৎ ফান্ড ট্রান্সফার করা সম্ভব হবে। আসলে বর্তমানে পিএফ তোলার ক্ষেত্রে এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু ইউপিআই ইন্টিগ্রেশন চালু হলে এটি রিয়েল টাইম ট্রান্সফারে পরিণত হবে। ইতিমধ্যে ইপিএফও এবং এনপিসিআই তথা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া যৌথভাবে এই সুবিধা কার্যকর করার জন্য আলোচনা চালাচ্ছে। না, শুধু ইউপিআই ট্রান্সফার নয়, এটিএম এর মাধ্যমেও পিএফ তোলার ব্যবস্থাও চালু করার পরিকল্পনা করছে। 2024 সালে শ্রম সচিব সুমিতা দাওরা এই পরিষেবার কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ব্যবহারকারীরা ইউএএন তথা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে এটিএম থেকে সরাসরি পিএফ তুলতে পারবেন। ইপিএফও 3.0 অধীনে এই সুবিধাটি মে-জুন 2025 মধ্যে কার্যকর হবে বলে অনুমান করা হয়েছে, যা ইপিএফও গ্রাহকদের সুবিধা আরও উন্নত করবে। এই উদ্যোগে শ্রম মন্ত্রক এটিএম এর মাধ্যমে পিএফ তোলার সুবিধার্থে কার্ড ইস্যু করার বিষয়েও কাজ করছে বলে জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে যে অতিরিক্ত অবদানগুলি উচ্চ পেনশনে রূপান্তরিত হতে পারে, যা দীর্ঘমেয়াদী সুবিধা বৃদ্ধি করবে। যদি এই সুবিধাটি চালু করা হয়, তবে এর সুবিধা সরাসরি কর্মরত মানুষের উপকার করবে, যারা প্রয়োজনের সময় অবিলম্বে পিএফ এর টাকা তুলতে চান। উল্লেখ্য, ইপিএফও ডিজিটাল পদ্ধতিতে পিএফ তোলার প্রক্রিয়াকে আরও সহজ এবং দ্রুত করার জন্য কাজ করছে। প্রতিবেদন অনুসারে ইউপিআই ভিত্তিক পিএফ উত্তোলনের সুবিধা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে চালু হতে পারে। এর ফলে কর্মচারীরা আরও দ্রুত তাদের ফান্ড ব্যবহার করতে পারবেন। ইপিএফও ইতিমধ্যেই 50 মিলিয়নের বেশি অর্থাৎ 50 মিলিয়নের বেশি দাবির নিষ্পত্তি করেছে এবং 2024-25 অর্থবর্ষে 2.05 লক্ষ কোটি টাকার বেশি পরিমাণ অর্থ বিতরণ করেছে। এই নতুন সুবিধা চালু হলে পিএফ তোলার পদ্ধতি আগের তুলনায় অনেক সহজ এবং স্বচ্ছন্দ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ডক্টর টাইম।